সুপ্রভাত বন্ধুরা, এসে গেছি সান্তা লুসিয়া, ভেনিস। মাত্রই ট্রেন থেকে নামলাম, ট্রেন ইতালো। সো আমার সাথে আমার দুই বন্ধু আছে। তো ওরা ওরা অন্য বগিতে ছিল, আমি অন্য বগিতে ছিলাম। তো আমরা কেবলই নামলাম ট্রেন থেকে। এখন আমরা বিভিন্ন জায়গায় ঘুরবো এবং সারাদিন অনেক সুন্দর সুন্দর স্পট দেখবো। এখানে ভেনিসে খুব চমৎকার একটা কার্নিভাল চলছে এবং আজকেই হচ্ছে সেটার শেষ দিন। তো আশা করি পুরো কার্নিভালটা আমরা সুন্দরভাবে উপভোগ করবো। হ্যালো, সে হাই। স্টেশন থেকে বের হয়েই এরকম একটা দৃশ্য। রোদ্দুরে ভালো দেখা যাচ্ছে না, রাজরাদেরকে দেখা যাচ্ছে। বাপরে, মনে হচ্ছে ইংল্যান্ডের রানী চলে এসছে। বিভিন্ন রকমের মুখোশ বিক্রি হচ্ছে, অনেকেই কার্নিভালে মুখোশ পরে। আমরা ব্রেকফাস্টের জন্য একটা সুন্দর রেস্তোরাঁ আসলাম। এটার ভিতরে সান্তা লুসিয়ার ক্রপ আছে, মানে বডি আর কি। In questo tempio si venera il corpo di Santa Lucia, লেখা আছে এখানে। আমরা এখন চলেছি সান মার্কো, পিয়াজ্জা সান মার্কোর দিকে। সবুজ রঙের জল চিকচিক করছে। এতদিন শুধু ভিডিওতে দেখেছি, এখন আমি সামনাসামনি দেখতে পাচ্ছি। কি সুন্দর! চমৎকার একটা মূর্তি করেছে। এটা অনেক মাস্ক দেখতে পাচ্ছি, সবাই মাস্ক বিক্রি করছে বিভিন্ন দোকানে। তো মনে হয় কার্নিভাল উপলক্ষেই। ইনি হচ্ছে মার্কো পোলো, অ্যানিভার্সারিও দেলে মর্তে দি মার্কো পোলো। সো এই দোকানের ভিতরে আমরা প্রবেশ করি, দেখি কি আছে। মাস্ক মাস্ক আর মাস্ক। সবাই মাস্ক কিনতেছে এবং পরতেছে। এখানে মাস্ক বানানো হচ্ছে। সবাই বিভিন্ন রকম মাস্ক দেখছে, পছন্দ করছে, কিনছে। এখানে সেভারেল টাইপস অফ মাস্ক দেখা যাচ্ছে। Mas eu gosto mais deste, mas leva a que quiser. Não tens que justificar, escolhe uma. ছোট
ছোট পুরোনো আমলের 3 তলা মতো বাড়ি। বাড়িগুলো দেখতে খুবই সুন্দর লাগে, সব কিছুই ভালো লাগে। এটা হচ্ছে তান্ত্র ইতালিয়ার ভিতরে। এখানে নিচতলায় মার্কেট, উপরতলায় থিয়েটার। মার্কেটও সেই রকম মার্কেট, জাঁকজমকপূর্ণ। সবাই নিচে কেনাকাটা করছে এটা ওটা, আর এখান দিয়ে থিয়েটার দেখতে যাচ্ছে। এইখান থেকে থিয়েটার দেখতে যাচ্ছে, এখান দিয়ে মার্কেট দিয়ে বের হয়। সুন্দর জায়গা। প্রচুর মানুষ, প্রচুর মানুষ, অনেক ভিড়। তো আমরা সান মার্কোর দিকে চলেছি, তো প্রচুর মানুষ। পানি মোটামুটি পরিষ্কারই আছে, একটু হালকা হালকা ছ্যাদলা পড়ছে, বাট গন্ধরন্দল এরকম লাগছে না। মানুষ যেরকম বলে যে ভেনিসের কানাগলির জলগুলো অনেক গন্ধময়, সেরকম লাগছে না। এটা একটা চার্চ, এটার নাম হচ্ছে ফন্দামেন্টা দেল্লা মাদালিনা। অ্যান্ড আফটার দ্যাট আবার সেই পুরনো বিল্ডিং। অ্যান্ড পুরনো বিল্ডিং দেখতেই পাচ্ছ একদম জলের ভিতরে ডুবে ডুবে যাচ্ছে, একদম ডুবন্ত অবস্থা। কোন দিন যে ভেনিস ডুবে যাবে কোনো ঠিক নাই। তো যাই হোক, ডুবার আগেই ঘুরে আসতে চলে আসলাম। মানে এই যে এসি রেসি সব ডুবে যাচ্ছে, পুরনো আমলের কিছু জিনিস, নতুন আমলের কিছু জিনিস। পন্তেস এস আন্তোনিও। সো এটা হচ্ছে পাল রিয়ালতো বিচ, এটা অনেক পুরনো ব্রিজ। যে রাজা রানীরা নামছে। সো বিউটিফুল রাজা রানী, ওনারা সুন্দর করে সেজেছে এই নতুন কার্নিভাল উপলক্ষে। এখানে আরো একটা পিয়াজ্জা দেখা যাচ্ছে, ডেল গ্লোরিয়াম। ইনি হচ্ছে পাওলো সাপ্রি। এই যে গন্ডোলা নৌকা দেখা যাচ্ছে, সিংহাসনের মতো বসার জায়গা, এগুলোতে করে কাপলরা ঘুরে প্রচুর টাকা দিয়ে। সো এরকমই সব পুরনো পুরনো বিল্ডিং, একেবারে ডুবন্ত বিল্ডিং, একেবারে ডুবে যাচ্ছে এমন। আর তার ভিতর দিয়ে ক্যানেল, এবং সেখানে কিছু নৌকো। ইচ্ছা করলে আপনি সেই নৌকো নিয়ে পুরো শহরটা ঘুরে দেখতে পারেন। এখানে অনেক বোট ট্যাক্সি চলে, এগুলোতে করে মালপত্রও আনা নেওয়া করে, মাছ আনা নেওয়া করে, জিনিসপত্র এখান থেকে ওখানে সরাচ্ছে। আবার এগুলো করেই মানুষজন ঘোরাঘুরি করে। এই যে কত রকম খাবার, পানীয়, ড্রিঙ্কস এগুলো আসছে। এইসব বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকম দৃশ্য দেখতে ভালোই লাগে হয়তো, বাট সব ডুবে যাচ্ছে, এটা আমার কাছে দেখে ভালো লাগছে না। Oh, you're cute. Very nice, very nice. Happy Carnival. রাজা রানী যাচ্ছে
গন্ডোলা সার্ভিস। বিভিন্ন সাজে, হ্যালোইনের মতো বিভিন্ন রকম সাজ দিয়েছে, বাচ্চারাও সাজছে বিভিন্ন রকম সাজ। এই যে একজন ফুলকুমারী, সো কিউট। এই সুদৃশ্য শপিং মল, উপরে একটা ঝাড় মতো পুরনো বিল্ডিং। এগুলো আমার কাছে ফ্লোরেন্সের বিল্ডিং এর মতো লাগছে না, একদম ব্রিটিশ আমলের মতো লাগছে। মানে আমি মনে হচ্ছে আমি পুরান কলকাতায় আসছি। আমার কাছে ব্রিটিশ আর্কিটেকচারের মতো বেশি লাগতেছে এগুলো। রাজা রানীরা খাওয়া দাওয়া করছে, মজার দৃশ্য। এখানে মনে হচ্ছে আরো একটা চার্চ, কিয়েসা ইভানেরিকা। সো এটা হচ্ছে দ্য ক্যালেন্ডার অফ দ্য হট প্রিন্স, হট প্রিস্ট, ক্যালেন্ডারিও রোমানো। Why you are also there? আমরা একটা চার্চে আসলাম। ভেনিসের বুক চিরে বয়ে চলা গ্র্যান্ড ক্যানেলের উপর দাঁড়িয়ে আছে এক ঐতিহাসিক সেতু, রিয়ালতো ব্রিজ। যেন শত বছরের গল্প বুকে নিয়ে সে আজও নিঃশব্দে শহরের মানুষের আসা যাওয়া দেখছে। একসময়ে সেখানে ছিল শুধু কাঠের সেতু, যা বারবার ভেঙে পড়ত। তারপর ধীরে ধীরে পাথরের এই মজবুত সেতুটি গড়ে ওঠে, ঠিক যেন সময়ের পরীক্ষায় টিকে থাকার এক প্রতীক। দিনে যখন সূর্যের আলো পানির ওপর ঝিলমিল করে, তখন সেতুটি হয়ে ওঠে সোনালি স্বপ্নের মতো। আর রাতে আলো আঁধারির খেলায় মনে হয় যেন কোনো পুরনো গল্পের রাজ্য। গন্ডোলার ধীরে ভেসে চলা আর মানুষের কোলাহলের মাঝে এই সেতু শান্ত, ঠিক এক বৃদ্ধ গল্পকথকের মতো। সে সব জানে কিন্তু কিছুই বলে না। ভেনিসের বিখ্যাত এই রিয়ালতো ব্রিজের ইতিহাস কিন্তু বেশ সমৃদ্ধ ও আকর্ষণীয়। প্রথম দিকে 1181 সনে এখানে একটি ভাসমান পন্টুন সেতু তৈরি করা হয়, যার নাম ছিল পন্তে দেল্লা মোনেতা। পরে 1300 শতকে এটি কাঠের সেতুতে রূপান্তরিত হয়। তবে বারবার আগুন ও ভিড়ের চাপে সেই কাঠের সেতুটি ভেঙে পড়ত। বর্তমান পাথরের সেতুটি নির্মাণ করা হয়েছিল 1588 থেকে 1591 সালের মধ্যে। এই সেতুর নকশা করেছিলেন ইতালীয় স্থপতি অ্যান্তোনিও দা পন্তে। তখন অনেক বিখ্যাত স্থপতিই এই সেতুর জন্য নকশা জমা দিয়েছিলেন, এমনকি মাইকেলেঞ্জেলোও প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত অ্যান্তোনিও দা পন্তের নকশাই নির্বাচিত হয়। এই সেতুটি শুধু একটি পারাপারের পথ নয়, এটি ভেনিসের ইতিহাস, বাণিজ্য ও সংস্কৃতির এক জীবন্ত প্রতীক।
say very beautiful. Wow, wow, very beautiful attire, looking so beautiful. বিশাল সুন্দর বিল্ডিং। গ্র্যান্ড ক্যানেলের মোহনায় দাঁড়িয়ে থাকা এই গির্জার ভেতরে ঢুকলে প্রথমেই চোখে পড়ে বিশাল গম্বুজ আর সাদা আলোর খেলা। সেই মহিমান্বিত স্থানের এক কোণে নীরবে অবস্থান করছে কাপেল্লাস দেল সান্তিসিমো, একটি ছোট্ট কিন্তু গভীরভাবে পবিত্র স্থান। এখানে একটি সুন্দর অলঙ্কৃত বেদি বা অল্টার রয়েছে, যেখানে পবিত্র স্যাক্রামেন্ট সংরক্ষিত থাকে। চারপাশে সোনালি সাজসজ্জা, মার্বেলের কাজ আর সূক্ষ্ম শিল্পকর্ম, সব মিলিয়ে জায়গাটি যেন এক শান্ত আধ্যাত্মিক জগৎ। এই চ্যাপেলের ভেতরে খুব বেশি কোলাহল নেই। বাইরে ভেনিসের ব্যস্ততা থাকলেও এখানে এক ধরনের গভীর নীরবতা বিরাজ করে। দর্শনার্থীরা এখানে বসে ধ্যান করেন, প্রার্থনা করেন কিংবা শুধু কিছুক্ষণ নিজের সাথে সময় কাটান। ক্যাপেল্লা দের সান্তিসিমো শুধুমাত্র একটি স্থাপত্য নয়, বিশ্বাসের প্রতীক, শান্তির প্রতীক। এমন একটি জায়গা যেখানে মানুষ শহরের সমস্ত কোলাহল ভুলে কিছুক্ষণ পর্যন্ত শান্তি খুঁজে পায়। ভেনিসের এই চ্যাপেলটি বড় গির্জার ভেতরে থাকা একটি ছোট্ট পবিত্র আশ্রয়, যেখানে নীরবতা আর ভক্তি একত্রে মিশে গেছে। চায়না গ্লাস না মুড়ানো। China glass, they are saying and calling this Murano. Always this is happening everywhere. এই স্ট্রিটে পুরানো মুরানো থেকে আনা কিছু শোপিস দেখা যাচ্ছে, সুন্দর সুন্দর শোপিস।
খুবই অ্যাট্রাকটিভ জিনিস। পাশে বাচ্চাদের জন্য খেলনার সম্ভার রয়েছে, সবাই কেনাকাটা করছে। And আমরা সবাই সানমার্কোর দিকে এগিয়ে চলেছি। এর আগে আমরা দুটো ব্রিজ দেখে আসলাম। এখানে অনেক অনেক সুন্দর সুন্দর শোপিসের দোকান। এখানে ঘড়ি এবং আংটির দোকান, কিছু আরো কিছু শোরুম আছে। এবং এইটা হচ্ছে পের সানমার্কোর পথ। এখানে আরো একটা পিয়াজা দেখা যাচ্ছে। তো আমরা যাচ্ছি, ভিতরে প্রবেশ করব কিনা। অনেক সুন্দর সুন্দর চার্চও আছে এখানে। Do you want to go inside? Okay. Just at a glance. ভিকারিও পোজ দিতেছে। Okay, I will not go inside. From here I will have some pictures. Wow. Wow. ভেনিসের সরু খালগুলোর বুকে ভেসে চলা গন্ডোলা শুধু নৌকা নয়, এটি শহরের শতাব্দী পুরনো ইতিহাস আর ঐতিহ্যের প্রতীক বহন করে চলেছে। গন্ডোলার ইতিহাস শুরু হয়েছিল প্রায় 1100 শতকে। তখন ভেনিসে এটি ছিল প্রধান যাতায়াতের মাধ্যম। ধনী পরিবারগুলো নিজের আলাদা গন্ডোলা রাখত, আর শহরের খাল জুড়ে চলত শত শত গন্ডোলা। 1600-1700 শতকে গন্ডোলার সংখ্যা এত বেড়ে যায় যে একসময় প্রায় 10,000 গন্ডোলা ভেনিসে চলাচল করত। তবে পরে মোটর বোট ও আধুনিক পরিবহন আসায় এর ব্যবহার কমে যায়। একসময় গন্ডোলা খুব রঙিন আর বিলাসবহুলভাবে সাজানো হতো, কিন্তু অতিরিক্ত আড়ম্বর বন্ধ করার জন্য 1700 শতকে সরকার আইন প্রণয়ন করে, সব গন্ডোলা কালো রঙের হতে হবে। সেই থেকে আজও গন্ডোলা কালো রঙেই তৈরি হচ্ছে। গন্ডোলার গঠন কিন্তু একদম অনন্য। এটি একপাশে একটু বাঁকা, অ্যাসিমেট্রিক্যাল, যাতে একজন মাঝি সহজেই চালাতে পারে। সামনে ধাতব অংশকে ফেরো বলা হয়, যা ভেনিসের 6টি জেলার প্রতীক বহন করে। পুরো নৌকাটি হাতে তৈরি হয়, প্রায় 8-9 ধরনের কাঠ ব্যবহার করে। গন্ডোলা চালান যিনি, তাকে বলা হয় গন্ডোলিয়ার। তারা বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত এবং ঐতিহ্যবাহী পোশাক, ডোরা কাটা টি শার্ট এবং টুপি পরেন। এই পেশা ভেনিসে খুব সম্মানজনক এবং প্রজন্ম থেকে প্রজন্ম পর্যন্ত চলে আসছে। আমরা পিয়াজা সান মার্কোর দিকে আগাচ্ছি। গ্রাzie। সো এখানে আমরা অনেক কিছু দেখতে পারবো, প্রচুর মানুষজন, অনেক সুন্দর সুন্দর প্রিটি প্রিটি ফেসেস। Oh, that's a cool one. Yeah. এইটা হচ্ছে মেইন স্পট আমাদের কার্নিভালের। সবাই মোটামুটি সুন্দর সুন্দর সেজে এসছে, এবং এটা হচ্ছে সান মার্কো। সুন্দর একটা পাতা দিয়ে সেজেছে, দারুণ কস্টিউম, দারুণ সুন্দর লাগছে। প্রিটি লেডিস, কি সুন্দর করে ওনারা ছবি তুলছে, ঘুরে ঘুরে ছবি তুলছে। ওই উইংসওয়ালা লায়ন হচ্ছে ভেনিসের প্রতীক, সুতরাং এই বিল্ডিংটিও খুবই জনপ্রিয়।
এখানে আরো দুজন সুন্দর সাজ পোশাকে সেজেছে। ওয়াও! দেখতে পাচ্ছেন ভেনিসের বিখ্যাত সেন্ট মার্কস বেসিলিকার, যার ইতিহাস বহু শতাব্দী পুরনো এবং রোমাঞ্চকর। 828 খ্রিস্টাব্দে দুই ভেনিসীয় ব্যবসায়ী মিশরের আলেকজান্দ্রিয়া থেকে সেন্ট মার্কের দেহাবশেষ গোপনে ভেনিসে নিয়ে আসেন এবং এই পবিত্র স্মৃতিকে সম্মান জানানোর জন্য এই প্রথম গির্জাটি নির্মাণ করা হয়েছিল। 976 সালে একটি বিদ্রোহের সময় আগুনে গির্জাটি ধ্বংস হয়ে যায়। পরে আবার এটি পুনর্নির্মাণ করা হয়। বর্তমানে গির্জার নির্মাণ শুরু হয় 1063 সালে এবং কয়েক দশকের মধ্যে এটি সম্পন্ন হয়। এই গির্জাটি বাইজেন্টাইন পূর্বের রোমান শৈলীতে নির্মিত, যা সেই সময়ে ভেনিসের পূর্বের দেশগুলোর সাথে বাণিজ্যিক সম্পর্কের প্রভাব বহন করে। এর রয়েছে বিশাল গম্বুজ, সোনালী মোজাইক যা 8000 বর্গমিটার জুড়ে অবস্থিত এবং মার্বেল এবং অলঙ্কৃত পাথরের কাজ। ক্রুসেডের সময়, বিশেষ করে 1204 সালের ফোর্থ ক্রুসেডে, ভেনিস প্রচুর ধন সম্পদ এবং শিল্পকর্ম কনস্টান্টিনোপল থেকে নিয়ে এসেছিল, যা পরে এই গির্জায় সংযোজন করা হয়েছিল। এর মধ্যে সবচেয়ে বিখ্যাত হলো পালা দি অরো, একটি সোনার তৈরি অলঙ্কৃত বেদি রয়েছে। এখানে একটা থিয়েটার মতো হচ্ছে। E voi chi siete? No, ho chiesto prima io, rispondete! No, io ero qui con Giacomo Romeo mio! Ma che dite mai? Giacomo mio, Giacomo Romeo è mio! Aspetta mio! Te lo faccio vedere io il rispetto! La faccio fuori! Ehi tu! Il malevolo, essere condivisa, illusa, sbeffeggiata, sedotta e abbandonata! Sì, tutte queste cose! E non me lo dire! Pigliata poco! Ci vendicheremo! Sì, ma come? Lo denunceremo al tribunale! Esatto! In primis per raggiro di minore! চমৎকার একটা কমেডি নাটক পারফর্ম হচ্ছে, সবাই দেখছে। খুবই ট্যালেন্টেড পারসন সব। হেই গ্লোরিয়া! সেন্ট মার্কস বেসিলিকার ঠিক পাশেই যে গোলাপি সাদা রঙের অপূর্ব প্রাসাদটি চোখে পড়ে সেটি হলো ডজ প্যালেস। ইতালীয় নাম হচ্ছে পালাজ্জো দুচালে। একসময় ভেনিস ছিল এক শক্তিশালী সামুদ্রিক প্রজাতন্ত্র। সেই সময়ে এই প্রাসাদটিই ছিল ক্ষমতার কেন্দ্র, যেখানে শাসক ডজ বসে পুরা শহর পরিচালনা করতেন। বাইরে থেকে দেখলে মনে হয় যেন মার্বেলের তৈরি কোনো সূক্ষ্ম জাল, গোলাপি আর সাদা পাথরের নকশা, খোলা খিলান আর হালকা গঠন, কিন্তু এর ভেতরে লুকিয়েছিল কঠোর আইন, রাজনীতি আর বিচার ব্যবস্থার গল্প। প্রাসাদের ভেতরে ঢুকলে দেখা যাবে বিশাল হলঘর, যেখানে সভা হতো, বিচার হতো আর গুরুত্বপূর্ণ সব সিদ্ধান্ত নেওয়া হতো। এই প্রাসাদের সাথে জড়িত আছে এক রহস্যময় দিকও। এখান থেকে একটি সেতু, ব্রিজ অফ সি, কারাগারের সাথে যুক্ত ছিল। বন্দিরা সেই সেতু পার হয়ে শেষবারের মতো ভেনিস শহরকে দেখে দীর্ঘশ্বাস ফেলত। স্বচ্ছ জলের ভেতর দিয়ে গাছপালা দেখা যাচ্ছে, ফাইটোপ্ল্যাঙ্কটন। Io tengo sull'abito tanto. Bello, si vede il ricamo.
অ্যালবাট্রাসগুলো উঠছে, তার মাঝ দিয়ে সুন্দর সুন্দর নৌকোগুলো বয়ে যাচ্ছে, কি যে সুন্দর লাগছে। কন্যাকুমারী গিয়েছিলাম, সেই স্মৃতি মনে পড়ে গেল। কন্যাকুমারীতেও এরকম একটা দৃশ্য ছিল, নদীর অপর পাড়ে দেখা যাচ্ছিল, সমুদ্রের অপর পাড়ে দেখা যাচ্ছিল, খুব সুন্দর দুটি স্থাপনা, এবং সেই স্থাপনাগুলো অত্যন্ত আকর্ষণীয় ছিল। Some type of it's really good at typing. Yeah. Probably went down deeper. She's searching for fish. Yeah, it's probably swimming because it started here and it went down and it came back up over there. রাজা রানীরা সব ঘুরতে যাচ্ছে নৌকায় করে, কিং অ্যান্ড কুইন্স আর গন্ডোলা রাইডিং। ব্রিজ অফ সি হলো ভেনিসের একটি ছোট কিন্তু খুব বিখ্যাত সেতু, যা ডস প্যালেসকে পুরনো কারাগারের সাথে যুক্ত করেছে। এই সেতুটি দিয়ে একসময় বন্দীদেরকে আদালত থেকে কারাগারে নেওয়া হতো। সেতুর ভেতরটা ছিল বন্ধ ও সরু, ছোট ছোট জানালা দিয়ে বাইরের ভেনিস শহর দেখা যেত। বলা হয় বন্দীরা যখন শেষবারের মতো এই জানালা দিয়ে শহরটা দেখত, তখন তাদের মনে হতো এটাই হয়তো শেষ দেখা। সেই দীর্ঘশ্বাস থেকেই এই ব্রিজটির নাম হয়েছে ব্রিজ অফ সি। সহজভাবে বললে এর একটি আবদ্ধ সেতু, যা ভেনিসের বিচার ব্যবস্থা ও কারাগারের ইতিহাসের সাথে জড়িয়ে আছে। Wow. Beautiful, you are beautiful, superb. Superb. Have you taken a pic? Yeah. Carnival. Happy Carnival. You are looking so pretty. Thank you. বড় বড় ক্রেন দিয়ে এখানে কাজ করা হচ্ছে। এখনো কাজ চলতেছে। I don't know কি কাজ, but something repairing maybe. Aperol Spritz. This is called Aperol Spritz. Gloria is having
I have taken a sip. It's good. Not bad. I like it. Okay. Hot dog and Aperol Spritz. And she is also having Aperol Spritz. And now we will find some places to eat our lunch. Okay, where? One, two. Adi, Adi, Adi. You are going. Where are you going? কি সুন্দর। Without sound system, they are doing so great. They're doing an exorcism. আরো সুন্দর সেজেছে, সুন্দর লাগছে। সুপার সুপার। হ্যালো। এখানে চমৎকার অনুষ্ঠান হচ্ছে। একটু আগেও একটা সুন্দর গান শোনালো, সেটাতে আমরা নাচতেছিলাম। আই থিঙ্ক এখনো খুব সুন্দর একটা গান শোনাবে। এখানে অনেক ক্রাউড, প্রচুর মানুষজন এখানে, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে গান শুনছে, এনজয় করছে। সুপার। হাই। আমরা খুব মজা করছি, খুব মজা করছি, আরো মজা করব। We are preparing for this. Let's see. Very nice. King. আমরা এখন সুন্দর সুন্দর আইসক্রিম খাচ্ছি। সুন্দর This is pistachio and this is caramel flavor. Yeah. So এখানে খুব ভালো আইসক্রিম পাওয়া যায়, ওই যে এনার কাছ থেকে নিয়ে। দারুণ সব আইসক্রিম আমরা খাচ্ছি। জেলাতিনো, ওয়াও ওয়াও, Gelatino. জেলাতিনো। Please do some. Wow, wow, wow. Cute. Yeah, happy carnival. So এইটা হচ্ছে একাডেমিয়া ব্রিজ। একটা সুন্দর বাড়ি দেখা যাচ্ছে, কিউট বাড়ি। চমৎকার একটা জায়গা, সত্যি খুব সুন্দর সিনারি। এখানে বাগান, এপাশে বাড়ি, এখান থেকে সুন্দর নৌকা চলে যাচ্ছে, এখানটায় ব্রিজ। সত্যি খুবই নাইস ভিউ, খুব ভালো লাগলো। I like here. Pretty much beautiful space. I wish I could stay in this house. Hi, Cara. Hi, Gloria. And this is Academia Breeze. Here is one gondola. মানুষজন উপর দিয়ে যাচ্ছে সুন্দর মতো।
ভেনিসের অন্যতম সুন্দর ও গুরুত্বপূর্ণ সেতু হলো অ্যাকাডেমিয়া ব্রিজ। এই স্থানে প্রথম সেতুটি তৈরি করা হয় 1854 সালে, যখন এটি ছিল লোহার তৈরি একটি সেতু। এটি ভেনিসের গ্র্যান্ড ক্যানেলের উপর তৈরি হওয়া মাত্র কয়েকটি সেতুর মধ্যে একটি ছিল, কিন্তু লোহার সেতুটি খুব ভারী এবং ব্যবহারিক দিক থেকে সমস্যাযুক্ত হওয়ার কারণে পরে এটিকে ভেঙে ফেলতে হয়। বর্তমান সেতুটি নির্মাণ করা হয় 1933 সালে। আশ্চর্যের বিষয় হলো, এই আধুনিক সময়ে এসেও এটি সম্পূর্ণ কাঠের উডেন সেতু হিসাবে তৈরি করা হয়েছে, যাতে ভেনিসের ঐতিহ্য এবং সৌন্দর্য বজায় থাকে। স্থাপত্য ও বৈশিষ্ট্য সম্পর্কে যদি জানতে চাই, সম্পূর্ণ কাঠের তৈরি একমাত্র বড় গ্র্যান্ড ক্যানেলের সেতুগুলোর মধ্যে একটা, কিন্তু খুব সরল এবং অত্যন্ত সুন্দর ডিজাইন। উঁচু বাঁকা আকার, যাতে নিচ দিয়ে নৌকা সহজেই চলতে পারে। সন্ধ্যায় আলো পড়লেই সোনালি আভা তৈরি হয়। এই সেতুটি ভেনিসের দুই গুরুত্বপূর্ণ এলাকাকে সংযুক্ত করেছে, এক পাশে অ্যাকাডেমিয়া গ্যালারি, অন্য পাশে সান মার্কো এলাকার দিকে যাওয়ার পথ। এটি শুধুমাত্র যাতায়াতের সেতু নয়, বরং পর্যটকদের জন্য অন্যতম জনপ্রিয় ভিউ পয়েন্ট, যেখান থেকে গ্র্যান্ড ক্যানেলের অসাধারণ দৃশ্য দেখা যাচ্ছে। ছোট্ট একটা কানেল, দুই পাশ দিয়ে রাস্তা, তারপরে বাড়ি। এইটা সুন্দর, এটা বেশ সুন্দর, সেফটি সুন্দরভাবে ক্লিয়ারেন্স আছে। এখানে যারা থাকে আশা করি এরা ভালোই আছে, এদের কোনো তেমন সমস্যা নেই, জলের মধ্যে ডুবে যাচ্ছে না। ইটস কোয়াইট সেফ, রাইট? Wow, salute. Salute is so beautiful. তো এখানে একটা পুরনো বিল্ডিং আছে, টানেলের মতো রাস্তা আছে। বিল্ডিংটাও খুব সুন্দর, সুন্দর বিল্ডিং, পুরনো হলেও। তারপরে এখানে একটা প্লাজার মতো জায়গা, এবং এটাও পুরনো প্লাজাই দেখা যাচ্ছে। তো প্লাজার উপরে এটা হচ্ছে ক্যাম্পো দে লা সালুতে, পুরনো চার্চ, খুবই সুন্দর। বিল্ডিং এর নাম হচ্ছে পন্তে দেল্লা বাজিয়া। চমৎকার একটা বিল্ডিং, খুবই সুন্দর লাগছে। এবং এটার ঠিক পাশেই হচ্ছে গ্রেট স্যালুতো উইথ ইটস গ্রেট আর্কিটেকচার। অ্যান্ড এই পাশে একটা বিল্ডিং এখানে দেখতে পাচ্ছি আমি, এটা বেশ নতুন মনে হচ্ছে। এই স্ট্রাকচারটা খুবই সুন্দর। ভেনিসের গ্র্যান্ড ক্যানেলের মুখে দাঁড়িয়ে থাকা সাদা মার্বেলের অপূর্ব সুন্দর গির্জাটি হচ্ছে এই বেসিলিকা দি সান্তা মারিয়া দেল্লা সালুতে, যা স্থানীয়রা শুধু সালুতে নামেই চেনে। এই গির্জার ইতিহাস শুরু হয় এক ভয়ঙ্কর সময় থেকে। 1630 সালে ভেনিসে যখন ভয়াবহ প্লেগ মহামারী আকারে ছড়িয়ে পড়েছিল, যেখানে হাজার হাজার মানুষ মারা যাচ্ছিল। সেই ভয়াবহ বিপর্যয় থেকে মুক্তির জন্য ভেনিসবাসীরা ঈশ্বরের কাছে প্রার্থনা করে, প্রতিজ্ঞা করে, যদি শহর রক্ষা পায় তাহলে তারা একটি বিশাল গির্জা নির্মাণ করবে। এরপরে প্লেগ ধীরে ধীরে থেমে যায়। সেই কৃতজ্ঞতার প্রতীক হিসেবে 1631 সালে এই গির্জার নির্মাণ শুরু হয়। স্থপতি ছিলেন বিখ্যাত ইতালীয় স্থপতি বালদাসারে লঙ্গেনা।
সালুতে গির্জা হলো বারোক শৈলীর এক অসাধারণ উদাহরণ। প্রধান বৈশিষ্ট্যগুলি হচ্ছে বিশাল গোলাকার সাদা মার্বেলের গম্বুজ, অষ্টভুজাকার বা অক্টাগোনাল ভিত্তি পরিকল্পনা, সামনের দিকে প্রশস্ত সিঁড়ি যা পানির দিকে নেমে গেছে, আলো ছায়ার নাটকীয় ব্যবহার, ভেতরের সমৃদ্ধ বেদি এবং ধর্মীয় চিত্রকর্ম। গির্জার কেন্দ্রীয় গম্বুজটি ভেনিসের আকাশরেখার একটি গুরুত্বপূর্ণ অংশ যা দূর থেকেও সহজে দেখা যায়। এটি গ্র্যান্ড ক্যানেলের মুখে অবস্থিত হওয়ার কারণে চারপাশে সবসময় নৌকা এবং গন্ডোলার চলাচল দেখা যায়। উৎসবের দিনে মানুষ এখানে এসে প্রার্থনা করে এবং নদীর উপর অস্থায়ী যে সেতুটি তৈরি আছে সেটা দিয়ে হেঁটে আসে। সালুতে বেসিলিকা হলো ভেনিসের একটি ঐতিহাসিক ধন্যবাদ জানানোর জন্য গির্জা, যা প্লেগ থেকে মুক্তির কৃতজ্ঞতায় তৈরি হয়েছিল এবং আজও তার বিশাল গম্বুজ এবং সুন্দর বারক স্থাপত্য নিয়ে ভেনিসের সৌন্দর্যকে বারবার বাড়িয়ে চলেছে। এটা হচ্ছে একাডেমিয়া গ্যালারি এবং তার পাশেই হচ্ছে একাডেমিয়া ব্রিজ। Adesso è pulito. Li faccio? Sì. La gara. চার্চটার নাম হলো পন্তে ময়েসে। মানুষজন অপেক্ষা করছে প্যারেড দেখার জন্য। এখানে চমৎকার প্যারেড হবে। Tra il Medioevo, il 700, il 500, la 500, c'era anche la panda prima. Certo, è vero, vero, sì, C'era hai la panda. ragione.
Dobbiamo fare il nostro balletto io e pronta? Pronta? Allora, quando si dice che uno va con lo zaino, Facesse vedere girando. Questo è il Carnevale di Venezia di Karen Dutoit, che è la regina del Carnevale di Venezia 2026, dedicato all'Olimpo in quanto lei è la regina dell'Olimpo, essendo Atena in persona. Ma la cosa bella è che la versione veneziana di Atena dell'Amiga non ha dei cavalli normali. আমরা রিয়ালতো ব্রিজের দিকে যাচ্ছি। খুব সুন্দর লাইটিং রয়েছে, গিয়ে দেখবো কেমন কেমন লাগে। Tak,
Era un cabizcoso, si no. Era. Era un bizcocino. Mira. Da miedo. Que no pasa nada. Que no pasa nada. Conmigo no pasa Y nada. se va a caer al agua. A ver. No se va a caer al agua. Ven. Mira, 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 mamá. No, si te mira, mira, mira. Mira, mamá. Mira, mamá. Me da miedo, No, no te dé miedo, no te vas a caer. A ver, ahora. Que no pasa nada. Te sujeto yo, Cucu. Que me cae. Te tiraría al agua. Te tiraría al agua. Perdón. রিয়ালতো ব্রিজের রাতের দৃশ্য। তো আমাদের যাত্রা শেষ, আমরা সুন্দর মতো ঘুরে টুরে এখন ফিরে যাচ্ছি ট্রেনে করে। ট্রেন ইতালিয়া, আমরা এখন ফিরে যাচ্ছি।